আগের পর্বে দেখেছিলাম 7 দিন সারা রাত ধরে বাড়িসুদ্ধ সবাই কাঁদছে তো কাঁদছেই, আহার নিদ্রা সব বন্ধ। এই পর্বে দেখব তারপরে কি হলো। বনের মুশিক হরিণ শুনতে পেল বোকা হাতির এই বিপদের কথা, কিন্তু বোকা হোক বিপদে যখন পড়েছে তখন তো তাকে উদ্ধার করতেই হয়। বনের সকলের আপদ বিপদের বন্ধু এই মুশিক হরিণ, সে কথা সবাই জানে। হোক না চেহারাটা ছোট্ট, মুখটা ইঁদুরের মতো, ছোট ছোট কান, সামনের পা দুটো যদিও বা হরিণের মতো, পেছনের পা দুটো আবার আলাদা রকমের, দাঁত তো বেশ ধারালো, কিন্তু চোখ দুটো ভারী সুন্দর। ফলে সেই ছোট্ট প্রাণীটিকে দেখলেই মায়া পড়ে যায়। বনের সবাই ওকে বনের মন্ত্রীমশাই বলে ডাকে। কোনো বিপদ থেকে উদ্ধার করতে হলে ডাকো মুশিক হরিণকে। কোনো বিপদই ওর বুদ্ধির কাছে কিছু নয়। বনের রাজা বাঘ আর জলের কুমিরকে তো নাস্তানাবুদ করে ছেড়ে দেয় বনমন্ত্রী। এই বনমন্ত্রী নিজেই হাজির হলো হাতির কাছে। বলল, কি হয়েছে হাতি ভাই? এরকম কান্না তো কোনো দিন শুনিনি আমি। বন যে ভেসে যাচ্ছে একেবারে। হাতি বলল, শুধু শুধু কি কেউ কাঁদে ভাই? প্রাণের দায়ে কাঁদছি। হরিণ বলল, ব্যাপারটা না হয় খুলেই বলো। হাতি নাকের জল চোখের জল ঝরাতে ঝরাতে বলল, বলছি ভাই, বলছি সব কথা। বলে আগাগোড়া সব কাহিনী খুলে বলল। হরিণ বলল, ব্যাপারটা সত্যিই গুরুতর। হাতি বলল, ভাই, এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো। এই বলেই হাতি আবার কাঁদতে লাগলো। হরিণ বলল, ঠিক আছে, চুপ করো একটু, বরং যা বলি তাই করো। এক ভাঁড় খেজুর গুড় নিয়ে এসো, বেশ পাতলা থাকে যেন। হাতি আর কোনো কথা না বলে ছুটলো বন পেরিয়ে গ্রামের দিকে। গিয়ে এক গুড়ওয়ালার বাড়িতে ঢুকে পড়ল। গুড়ওয়ালা প্রাণের ভয়ে পড়িমড়ি করে কোথায় পালিয়ে গেল। এক ভাঁড় খেজুর গুড় ছুঁড়ে তুলে নিয়ে এলো হাতি। হরিণ বলল, বাহ, এনে ফেলেছো দেখছি। কবে তোমার মেয়াদ শেষ হচ্ছে? হাতি বলল, কাল। হরিণ বলল, বেশ, কাল সকালেই আসবো আবার, তোমার সঙ্গে আমিও যাব। পরের দিন সকালে হরিণ লাফাতে লাফাতে এসে হাজির। এসে বলল, এবারে ওই গুড়ের ভাঁড়টা পিঠের ওপর ঢেলে দাও দেখি। হাতি সঙ্গে সঙ্গে আদেশ পালন করল। তার গাময় লাল চিটচিটে পাতলা খেজুর গুড় ধারা বেয়ে নামতে লাগলো, পিঠ থেকে দুপাশ বেয়ে পেটের দিকে, যেন রক্তের ধারা। হরিণ বলল, আমি তোমার পিঠের ওপর বসে এই গুড় চাটতে থাকবো। যখনই মুখ ঠেকাবো তখনই এমন ভাবে চেঁচিয়ে উঠবে যেন তোমার প্রাণ বেরিয়ে যাচ্ছে ব্যথায়। বুঝতে পারলে? হাতি মাথা নেড়ে বলল, বুঝতে পেরেছি। হরিণ ওর পিঠে লাফিয়ে উঠে বসলো। চলো এবারে বাঘের কাছে। তারপর সারা পথ ধরে হাতির সে কি আর্তনাদ! সামনের দুপা তুলে সুঁড় আকাশের দিকে তুলে বিরাট দুটো গজদন্ত সামনে বর্ষার মতো উন্মুক্ত করে গা ঝাড়া দিয়ে সে যেন হরিণকে ফেলে দিতে চাইল। আর এই অবস্থাতেই বাঘের কাছে হাজির হলো। বাঘকে একটু দূর থেকে দেখেই হরিণ চেঁচিয়ে উঠল, না, এই বেঢপ হাতির রক্ত মাংস দিন দিন আর কত খাওয়া যায়? যদি এই নাদুস নুদুস মোটকা বাঘটাকে একবার ধরতে পারি তাহলে মনের সুখে ভোজনটি সেরে নি। যেই না শোনা, বাঘ আর দাঁড়াবার সাহস পর্যন্ত পেল না, প্রাণপণে দৌড়ে পালাতে লাগলো। পথে কালোমুখ এক বাঁদরের সঙ্গে দেখা। সে বলল, বলি, এমন হাঁপাচ্ছ কেন? জিভ তো ঝুলে পড়েছে একেবারে। কি হলো কি? এত চেঁচামেচি হচ্ছে কিসের? বাঘ বলল, ও, খুব বেঁচে গেছি। আমার বন্ধু হাতিকে একটা কি যেন খুবলে খুবলে খাচ্ছে। ওর পিঠ থেকে গল গল করে রক্ত গড়িয়ে পড়ছে। হাতি বেচারা বাঁচবার জন্য চেঁচাচ্ছে।
শুধু কি তাই, সেই বিদঘুটে প্রাণীটা বলছে হাতি খেয়ে অরুচি ধরে গেছে, পাই যদি বাঘটাকে তাহলে মনের সুখে খাই। কালোমুখো বলল, কি প্রাণী ওটা? বাঘ বলল, কি জানি বাবা, আমি জানি না। কালোমুখো কিছুক্ষণ ভাবল নিজের মতো করে, বলল, আমাদের বনমন্ত্রী নয় তো? বাঘ বলল, দূর দূর, ওকে আমি ভয় করি নাকি? তাছাড়া বাঘের মাংস আবার হরিণে খায় কবে? কালোমুখো বলল, চলো আমার সঙ্গে, ভালো করে একবার পরখ করে দেখা যাক। দুজনেই চলল। কালোমুখো উৎসাহে হনহন করে এগিয়ে গেল। বাঘ ভয়ে ভয়ে ওর পেছনে পেছনে, বরং একটু তফাৎ রেখেই চলতে লাগলো। ওদের দেখে হাতির পিঠ থেকে হরিণ চেঁচিয়ে উঠল, এসো এসো কালোমুখো দাদা, কিন্তু লোকটা তো সুবিধের নও তুমি। কথা দিয়ে গেলে দুটো বাঘকে যে কোনো উপায়ে হোক ধরে আনবে, কিন্তু এখন দেখছি একটার বেশি আনতেই পারোনি। ওই এক আধটা বাঘ আমি চাই না। শুনে বাঘ আর এক মুহূর্ত না দাঁড়িয়ে পেছন ফিরে আবার ছুট। যেতে যেতে বলে গেল, কালো মুখোটাকে বিশ্বাস করে প্রাণটা গিয়েছিল আর কি। ইস, কেমন ভুলিয়ে ভালিয়ে আমাকে একেবারে ধরিয়ে দিতে গিয়েছিল। ভাগ্য ভালো যে একটা বাঘ দেখে বিদ ঘুটে আমাকে ছেড়ে দিল, দুটো থাকলে নেহাত প্রাণটা যেত। একটু চেঁচিয়ে বলল, তবে মনে রেখো কালো মুখো, আজ থেকে তোমার সঙ্গে চিরদিনের বিবাদ। মাটিতে যেখানেই পাবো তোমাকে, তোমার মুন্ডু চিবিয়ে খাবো। আমাকে ঠকানোর ফল তুমি পাবে, পাবেই পাবে। বলে বাঘ উধাও। কালোমুখো বাঁদরটাও এক লাফে গাছের মগডালে। আর হাতির পিঠে চেপে হরিণ চলল হাতিগিন্নির কাছে বাহবা নিতে।